এদিকে আস। হ্যাঁ আসো। আচ্ছা এইবার বলো, এই সাইডকে দাঁড় করো, একটু সিধে করো, সুন্দর করে নামো। ঠিক আছে, ব্রেকে পা রাখো। হ্যাঁ এবার চুল করে যাবে, যাও ছাড়ো, আবার ঘুরিয়ে নাও, পুরো ঘোরাবে এবার। হ্যাঁ এবার এবার একদম একটু একটু করে এদিক ঘোরাও। হ্যাঁ যাও, দেখো কতটা জামজট দিয়ে তুমি যাচ্ছ। এইদিকে না, বাঁ দিকে, হ্যাঁ ডান দিকে ঘোরাও। একটু একটু করে যাবে। যাও সিধে করে নাও। তাহলে কতটা জামজট দিয়ে তুমি আজকে আসলে বাজারের মধ্যে দিয়ে, বিরাট ব্যাপার। কত সুন্দর তুমি জামজট দিয়ে আসলে, এই হচ্ছে শেখা। তোমার ফ্ল্যাট থেকে বেরিয়ে তুমি বাজার হয়ে বলো, বলো তোমার নামটা বলো। আমার নাম সুরজিৎ সাহা, আমি আচ্ছা। বাউলাতলায় থাকি। হ্যাঁ, টেনিস স্কুলে ভর্তি হয়েছিলাম। তারপরে দেবদারকে ওখান থেকেই পাওয়া, দেবদার থেকে পরিচিত, সেই থেকে পরিচিত। এখন তারপরে? নিজের গাড়ি নিয়েছি, এখন পার্সোনালি দেবদার কাছ থেকে শিখছি। অনেকটাই ইমপ্রুভ হয়ে গেছে। আর ছোটোখাটো কিছু ভুলভ্রান্তি হচ্ছে, সেগুলো ঠিক করে নিলে মোটামুটি হাত সেট হয়ে যাবে। তাহলে তুমি এখন যে তোমার বাড়ির থেকে গাড়ি বার করতে পারছো, ভিড় ভাড়ের রাস্তা দিয়ে আসতে পারছো তো, যেটা তুমি ভয় পেতে যে আদৌ পারবো কিনা, আমাকে অতবার প্রশ্ন দেবদা নিজের গাড়ি কি চালাতে পারবো, আমার বাড়ির থেকে বার করতে পারবো, সেই যে ব্যাপারগুলো ছিল, সেই থেকে এখন তুমি কতটা উত্তীর্ণ হতে পেরেছো, কতটা তোমার সুবিধা হয়েছে এখন? আজকে তো অনেক কনফিডেন্টলি বার করেছি, গ্যারেজ থেকে বার করেছি, বাইরে রাস্তায় চালিয়েছি। আর তোমার তো বাজারঘাট প্রচুর তোমাদের ওখানে। হ্যাঁ, আজকে অনেকটা ইমপ্রুভ করে গেছে। আর দেবদার কাছে অনেক ভালো শিখেছি, অনেক টেকনিক শিখেছি, অনেক কিছু জানতে পেরেছি। কীভাবে একটা পারফেক্ট ড্রাইভার কীভাবে চালায়, একদম ছোট মানে একদম জিরো লেভেল থেকে কি করে আস্তে আস্তে বাড়াতে হয়, সেইগুলো পুরোটাই শিখেছি। তো এটার জন্য মানে অনেক 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 ইমপ্রুভ করেছি, ড্রাইভিং স্কিল অনেকটাই বেড়েছে। তো এটা খুব ভালো। তাহলে দেবদা মোটামুটি শেখায় তো, যে কথা বলে দেবদা যে আমি শিখাতে পারবো একদম গ্যারান্টি, সে গাড়ি চালিয়ে বাড়িতে বেরোবে এবং ঢুকবে, সেই যে বলি আমি লোকের কাছে, সেটা কি সত্য কথাটা? না, একদম সত্যি কথা। সময় লাগলেও? সময় লাগবে, কারো কম সময় লাগে, কারো বেশি সময় লাগে, কিন্তু সময় লাগলে 100% চালাতে পারবে, কোনো সমস্যা নেই। যারা নতুন শিখবে বা নতুন আসবে, সেই হিসেবে বলো। নতুন যারা শিখবে তারা এইটুকু বলবো যে দেবদা টিচার, অ্যাজ এ টিচার উনি শেখাবেন, তাতে দু এক কথা বলবেন, বকবেন, কিন্তু এটা তোমার নিজের জন্যই ভালো। আর যদি ধরে কথা শুনে ভালো করে চালানো যায়, তাহলে কোনো সমস্যা হবে না, আর এবং সে শিখতে পারবে, এবং সঠিক ভাবে, সঠিক উপায়ে, যেরকম নিয়ম অ্যাকচুয়ালি সেইভাবেই জানতে পারবে। বিপদ থেকেও সে মুক্ত থাকবে অনেকটাই। একদম। নিয়ম কানুন আছে, কোন কোন জায়গায় হরেন দেওয়া উচিত, কোন গলি আসছে কিনা আছে, গলি থেকে হরেন দেওয়া উচিত, বা কোনো গাড়িটার থেকে কতটা দূরত্ব থাকা উচিত, কতটা ডিস্টেন্স থাকা উচিত, সেই সবগুলো কিন্তু যেগুলো আমি শেখাই, তোমরা দেখি সেইভাবে তো শেখানো হয় নাকি? একদম একদম সেইভাবেই শেখানো হয়, যে একটা গাড়িতে একটা দূরত্ব কতটা রাখলে যাতে আমার সুবিধা হয়, সেই হিসাবে অনেক ড্রাইভার অনেকে তো শেখায়, কিন্তু দূরত্ব কতটা রাখা উচিত একটা গাড়িতে একটা গাড়ি, সেগুলো কিন্তু শেখায় না, এবং যার কারণেই তারা একদম গা ঘেঁষে গাড়ি থাকে, আর সবসময় ধাক্কা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং অনেক বিপদ থেকেও তারা রক্ষা হয়ে যাবে যদি আমার কথাগুলো শুনে ঠিক মতো যদি চলে তারা, তাহলে কিন্তু অনেকটাই বিপদ থেকে বেঁচে যাবে। আবার তাহলে কি করছো আমাকে মুখে বলো, কি করছো এখানে ওঠার সময়? এখানে ওঠার সময়, ব্রিজে ওঠার সময়, হ্যাঁ ধরো দাঁড়ালাম আমরা, এবার ব্রেকটা ধরে রাখবো, তারপরে ক্লাসটা আস্তে আস্তে ছাড়ো। গাড়িটা যখন ভাইব্রেট হবে, হয়েছে, ব্রেকটা ছাড়বো, হ্যাঁ দিয়ে অ্যাক্সিলারেটর দেবো। দাও, হলো, উঠে গেল গাড়ি, কি সুন্দর চললো তো গাড়িটা, আবার দাঁড় করাম। এটাই সমস্যা, যে উঁচু জায়গাতে আমরা যখন দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে যাওয়ার পর হট করে যে যাওয়াটা, সেই যাওয়াটা অনেকেই পারে না। এদিকে পিছনেও গাড়ি দাঁড়িয়ে থাকে সব, আমরা যদি এখন ব্রেক ছেড়ে দিই, হট করে পিছনে গিয়ে চলে যাবে, ধাক্কা লেগে যাবে। তাই ব্রিজে উঠবো কী করে, হঠাৎ সময় কী করবো, প্রথমে ব্রেক ক্লাস পায়ে থাকলো, ক্লাসটা একটু লুজ করতে হবে, ব্রেকটা কখন ছাড়বো, যখন তো ওরা গাড়িটা ভাইব্রেশন আসছে, ঠিক সেই ভাইব্রেশনের সময় ওটা বিটিং পয়েন্ট বলা হয়, ওই ভাইব্রেশনের সময় ক্লাসটাকে একটু লুজ করলে গাড়ি থেকে ভাইব্রেশন হবে, তখন ব্রেকটা কিন্তু লুজ করতে হবে।
লুজ করলেই গাড়ি যখন মোমেন্ট নেবে, যাওয়ার মোমেন্ট নেবে, তখন সঙ্গে সঙ্গে যাওয়ার মোমেন্ট নেওয়ার সঙ্গে সঙ্গেই হালকা হালকা অ্যাক্সেলারেট দিতে হবে। তাহলে যত বড় ব্রিজ উঁচু হোক, যত লোড গাড়ি থাক, গাড়ি উঠে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তো চলো আবার। তাহলে এবার তুমি নিজের মুখে বলো কি করলে এই জায়গাটা। ক্লাসটা ছাড়লাম, তারপরে ব্রেকটা হালকা করে মানে ভাইব্রেট যখন হলো তখন ব্রেকটা ছাড়লাম, তারপরেই অ্যাক্সেলারেট দিয়ে এটা দিতে হবে, দিয়ে আমরা যেতে হবে। হ্যাঁ। এই হচ্ছে ব্রিজে ওঠার নিয়ম, তাই তো? দেখেছো কি সুন্দর উঠলো। আমাদের তাই এভাবে উঠতে হবে। দেখো ব্রিজটা কতটা উঁচু আছে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, কেন তোমার প্র্যাকটিসটা দরকার, যাতে তুমি কোনো উঁচু জায়গাতে উঠলেও, কোনো ফ্ল্যাটে ওঠার সময় উঁচু জায়গা থাকে, সেই সব জায়গাগুলো যাতে উঠতে পারো, ওই জন্যই ব্রিজে আনা। ঠিক আছে, যাও। যাও, হ্যাঁ এইটা ঠিক আছে, চলে আসো, আসো আস্তে আস্তে করে। ঠিক আছে, হ্যাঁ ছাড়ো। ঠিকই আছে, ব্যাস দাঁড়িয়ে যাও। এবার একটু করে আসো। ব্যাস, এখানটা এসে দাঁড়াবে। ব্যাস, সুন্দর হয়েছে। তাহলে সুন্দর করতে পারলে তো, একদম পারফেক্ট হয়েছে।